ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আপনাকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে স্বাগত। আপনার কাছে জানতে চাই যে শেরপুরের যারা সাধারণ তারা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং কেমন জনপ্রতিনিধি চান তারা? ঈশিতা, ধন্যবাদ। আসলে একটি উৎসব মুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে সবাই। একেবারে চায়ের আড্ডা থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং চায়ের কাপেও বেশ তুমুল আড্ডায় জমে উঠেছে কাকে প্রার্থী নির্বাচন করবেন এমন গল্পই। আমরা রয়েছি এখন এই মুহূর্তে শেরপুরের নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকাতে একটি চায়ের দোকানে। এই চায়ের দোকানে আমার সাথে এই মুহূর্তে নানা শ্রেণী পেশার এবং বয়সের মানুষরা রয়েছেন। আমরা তাদের কাছে জানার চেষ্টা করব আসলে সামনে নির্বাচন আসছে, নির্বাচন ঘিরে ইতোমধ্যে যারা প্রার্থী হবেন তারা কিন্তু আপনাদের কাছে দোরগোড়ায় যাওয়া শুরু করেছেন। আসলে সামনে নির্বাচনটা কেমন নির্বাচন চান আপনারা? আমরা সৎ এবং নির্ভীক যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই, যে আগে নকলাবাসীর জনগণের পাশে থাকে এবং নকলাবাসীর উন্নয়ন করতে পারে, এরকম আমরা প্রার্থী চাই। ঠিক আছে, সামনের নির্বাচনটা আসলে কেমন দেখতে চান? নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আসন্ন নির্বাচনের আমরা নকলা নালিতাবাড়ির আমরা এমন নির্বাচন চাই, গত 2001 সালে নির্বাচন আমরা দেখেছি, বাপদাদারা করেছেন, আমরাও দেখেছি, আমরাও ভোট দিয়েছি। 91 সুন্দরভাবে ভোট হয়েছে, অথবা ভোটের মাধ্যমে তারা পাশ করেছেন। তারপরে আমি বলতে পারবো না আমরা কেন্দ্রের জায়গায় কি ভোট দিয়েছি, এমন দেখি নাই। এবার আসলে কেমন নির্বাচন? এমন এইবারের নির্বাচনটা আমরা দেখতে চাই যে গ্রহণযোগ্যতা যে প্রার্থী আছেন তাদের প্রার্থী হিসাবে যারা ভোট দিতে পারেন, কেন্দ্র যেতে পারে, এরকম আশাবাদী নিয়ে আমরা যেন জনগণের পাশে যাইতে পারি, ভোটের মাধ্যমে আমার পছন্দের মধ্যে প্রার্থীকে ভোট দিতে পারি, ভয়ভীতি যাতে না হয়, যাতে আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটে। একটু বলবেন যে শেরপুর একটি পর্যটন সমৃদ্ধ এলাকা, এখানে উন্নয়ন কতটা হয়েছে এবং আপনাদের প্রত্যাশাটা কি আসলে আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত আমরা 2001-এর পরে আমাদের শেরপুর ডিস্ট্রিক্টে শেরপুর ডিস্ট্রিক্ট বরঞ্চ নকলা থানাধীন এখানে নতুন কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয় নাই। এখানে কোনো একটা রেলপথ নাই, এখানে ওই ফায়ার সার্ভিস নাই, রাস্তাঘাট দুর্যোগ অবস্থা, এবং দেখা যাচ্ছে এখানে নকলা নারায়ণখোলা টু একটি রাস্তা আছে, এই রাস্তার বেহাল অবস্থা। আমরা এখনও এরকম অবস্থা হয়েছে, আমরা ঘর থেকে বাইরে হতে পারি না। আমরা আশা করি সামনে বিগত দিনে যিনি এমপি হয়ে আসবেন, আমরা ওনার জন্য আমাদের পাশে থাকে এবং এই জিনিসগুলি দিক নির্দেশনামূলক কাজগুলি করে। সাধারণ ভোটার হিসেবে আসলে আপনাদের প্রত্যাশা কেমন একজন জনপ্রতিনিধি যিনি হবেন, এমপি যিনি হবেন? সাধারণ প্রত্যাশা আমরা যে করতেছি যে আমাদের এলাকার যে সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে। আমাদের নকলা নালিতাবাড়িতে একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল কলেজ এবং রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। বিগত 17 বছর জনগণ আমরা ভোট দিতে পারি নাই, আমরা যেন ভোট দিতে পারি, ভোট দিয়ে আমরা সহযোগ্য এবং নেতা নির্বাচন করতে পারি। আমরা চাই আমাদের নকলা উপজেলার একটা ফায়ার সার্ভিস এখনও চালু হয় নাই সরকারিভাবে, এটা যেন চালু হয়। এবং আমরা চাই এমন একটা প্রার্থী যেন আমাদের পাশে সবসময় থাকে এবং আমাদের দেখভাল করে। এবং আমরা আমাদের ভোটে এইবার প্রত্যাশা করতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। আমরা যেন আমাদের ভোট আমরা দিতে পারি। আমরা চাই না যে আগের মতো দিনের ভোট রাতে হোক, রাতের ভোট যেন এভাবে না হয়। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা ভোট দিতে পারি, এটা আমাদের, যাতে করে উন্নয়ন কার্যক্রম হয়। সেটা আসলে একইভাবে শেরপুরের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামেই যারা ইতোমধ্যে দল থেকে মনোনয়ন পেয়েছেন বা ইতোমধ্যে যারা কাজ শুরু করেছেন আগামীর নির্বাচন ঘিরে, তারা কিন্তু ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। প্রতিদিনই সন্ধ্যার পরে আসলে প্রতিজন প্রার্থীরাই বা মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন চায়ের দোকানে গিয়েও সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন তাদের নির্বাচনী ইশতেহারের কথাগুলো। এই ছিল আসলে শেরপুর থেকে চায়ের আড্ডায় সাধারণ মানুষের বক্তব্য। আগামী নির্বাচন বেশ উৎসবমুখর হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছে। এই ছিল আসলে শেরপুর থেকে আমার কাছে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ।